আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আজকে আমরা বাইসাইকেল নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং একটা টপিক এবং প্রায় সময় পরীক্ষায় এটা আসে। কমন একটা টপিক। প্রথম প্রশ্ন, হাউ পপুলার আর বাইসাইকেলস ইন ইউর হোম টাউন? আপনার শহরে বাইসাইকেলটা কতটুকু জনপ্রিয় আর কি? আচ্ছা, এটা আমি আমার ব্যক্তিগত যেহেতু মতামত দিব, টু বি অনেস্ট, সত্য বলতে গেলে, the younger boys and girls tend to ride bicycle more frequently in my cities. আচ্ছা দেখেন, এই হচ্ছে কি আমার মূল আনসার। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে, দ্য ইয়াঙ্গার বয়েজ এন্ড গার্লস টেন্ড টু মানে ইচ্ছা করা, পছন্দ করা, টেন্ড টু রাইড বাইসাইকেলস মোর ফ্রিকোয়েন্টলি, প্রায় সময়, মোর ফ্রিকোয়েন্টলি মানে প্রায় সময়, ইন মাই সিটিজ। দে বেসিকলি try it during morning or at evening. Some people like to attend their workplace or institute via bicycle. অনেকে বলবেন স্যার আনসারটা লম্বা দিয়ে দিই। হ্যাঁ, লম্বা। আমি পার্ট 1 এর আনসারগুলো টু দা পয়েন্ট দিব। অপ্রাসঙ্গিক ইন্ট্রোডাকশন এই সেই, থ্যাংক ইউ স্যার, নাইস কোয়েশ্চেন, I'm glad that you asked me that question, you are so sweet, I like your daughter, please marry off your daughter to me। এত কিছু বলার দরকার নেই। দিস ইজ আ টাফ কোয়েশ্চেন, বলেন অনেকে, এই নাটকের কি দরকার? আপনি স্যারকে ইমপ্রেস করতে গিয়ে এমন এত বেশি কথা বলার দরকার নেই। পার্ট 3 তে কিছু বলতে পারেন, পার্ট 1 এ। তবে আনসার যদি আপনি একটু বড় করে দিয়ে দেন, আপনার তো লসে কিছু নেই। আমার আনসার প্রাসঙ্গিক থাকতে হবে, ঠিক আছে? আমি কিন্তু প্রাসঙ্গিক আনসার দিয়েছি। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে, the younger boys and girls tend to ride bicycles more frequently in my cities। আমি আমার মতো করে একটু অ্যাডভান্স লেভেলে আনসার দিয়েছি। এখন আপনার যদি মনে হয় যে স্যার আপনার স্যারের আনসারটা একটু জটিল হয়ে গেছে, আমি একটু সহজ করি, হ্যাঁ, আপনি বলতে পারেন ইন মাই সিরিজ ইয়াঙ্গার পিপল লাইক সাইকেল মোর, শেষ। এটা কিন্তু হয়ে যাচ্ছে। ভাষাগত পার্থক্য থাকতে পারে। আপনি আমার কথাগুলো মুখস্থ করবেন না, আপনি জাস্ট মনে রাখার চেষ্টা করুন যে স্যারের মূল কথাগুলো এরকম ছিল। They basically try it during morning or at evening। সাধারণত তারা এটা সকালে অথবা সন্ধ্যাবেলা করে। Some people like to attend their workplaces or institute via bicycle। via মানে মাধ্যমে। অনেক মানুষ আছে যারা কিন্তু প্রতিষ্ঠানে যায় অথবা তাদের কাজের স্থলে যায় কিভাবে? এই সাইকেলের মাধ্যমে। আচ্ছা, সো এই হচ্ছে কি আমার আনসার। আপনি আমার আনসারটাকে ফলো করতে পারেন, অথবা আপনি সবচেয়ে ভালো হবে যদি এটাকে হুবহু গিয়ে উপস্থাপন করতে গিয়ে, আবার অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যে বোকামি করে, যে যে সে যখন মুখস্থ লাইনটাকে ভুলে যায়, সে ওটা নিয়ে একটু ওয়েট করে, মনে করার জন্য ওয়েট করে, স্যার তখন স্টুডেন্ট নিয়ে হাসাহাসি করে, এক্সামিনার মনে করে এটা তো মুখস্থ করে আসছে। আপনি নিজেই কিন্তু অনেক সময় এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেন যে আমি তো মুখস্থ করে আসছি, স্যার আমাকে এরকম মার্কস দিয়ে। হাউ অফেন ডু ইউ রাইড এ বাইসাইকেল? আপনি কখন কখন মানে কতক্ষণ পর পর, কত সময় আপনি বাইসাইকেল চালান? অ্যাকচুয়ালি আই এম নট এ আই এম হবে এখানে, আই এম নট এ বাইক লাভার। I ride bike once in a blue moon। একটা ফ্রেজ মনে পড়ল, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? আই রাইড বাইক ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুবই কম, হঠাৎ। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুবই কম, হঠাৎ। সামটাইমস আই আই বোরো, আমি ধার করি, অফ মাই ফ্রেন্ডস ফর প্লেজার ট্রিপ। Sometimes মাঝে মাঝে I borrow bicycles of my friends
ফ্রম মাই ফ্রেন্ড দিতে পারি, অফ না দিয়ে এখানে ফ্রম দিতে পারি। ফর প্লেজার ট্রিপ মানে মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করার জন্য ফ্রেন্ড থেকে ইয়া। আই এম সাম আই এম সামহাউ afraid of two হুইলার্স। টু হুইলার্স মানে কি, দুই চাকার গাড়ি, এটা বলতে চাচ্ছিলাম। আই এম সামহাউ মানে কোনো না কোনো ভাবে আমি কি করি, দুই চাকার গাড়িগুলোকে একটু ভয় পাই, একটু ভয় পাই। অ্যাকচুয়ালি আই এম নট এ বাইক লাভার। এই দেখেন আমি আনসারটা কিন্তু আমার আমার পক্ষ থেকে দিয়েছি। এখন যদি আপনি কপি করতে চান কপি করেন, সমস্যা নেই। এখন আপনি যদি আনসার চেঞ্জ করতে পারেন এটাও আপনার অধিকারে আছে। আমি এটা নিয়ম রক্ষা করছি যে মানে একটা জাস্ট আপনাকে বেসিক একটা ধারণা দিচ্ছি। আপনি যদি মনে করেন যে এই ধারণাটা আমি ফলো করতে পারি তাহলে করতে পারেন, আর যদি মনে করেন না আপনার নিজস্ব আনসার আছে, আই ওয়েলকাম ইট। এটা খুবই ভালো জিনিস। ডু ইউ থিঙ্ক দ্যাট বাইসাইকেল, আচ্ছা কি বলেছি এখানে, আমি বাইসাইকেল খুব একটা পছন্দ করি না। রাইড বাইক ওয়ান্স, বাইসাইকেল মানে বাইক, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা একটা ফ্রেজ। আমাদের ভোকাবুলারি লিস্টে কিন্তু ফ্রেজ দেওয়া আছে, খুব শর্ট লিস্টেড ফ্রেজ দেওয়া আছে, দরকারি। মাঝে মধ্যে প্লেজার ট্রিপের জন্য ফ্রেন্ডের কাছ থেকে এটা ধার করে। আমি দুই দুই চাকার চাকাকে মূলত একটু ভয় পাই, দুই চাকার গাড়ি যেগুলো আছে এগুলো একটু ভয় পাই, এটা বলেছি। আপনার স্ক্রিনে শো করছে না, তাহলে আপনার স্ক্রিনে একটু সমস্যা। আমি এটাকে কপি পেস্ট করে দিয়ে দিব ক্লাস শেষে, ঠিক আছে? আর ভিডিও আপলোড দিব, কারণ স্পিকিং এর কোনো ভিডিও আমি কিন্তু সিক্রেট রাখি না। আমার কাছে এগুলো বিশেষ করে আইএলটিএস এর কোনো কিছুই আমার কাছে সিক্রেট না, সবকিছু আপলোড দিয়ে দিই। আচ্ছা, what do you think bicycles are suitable for, do you think that bicycles are suitable for all ages? mm, I don't think so, আমি এরকম মনে করি না। Bicycles are great for the younger people. Older people, it may have risk for the older people. আচ্ছা কি বলেছে, bicycles are great option for the younger people, যারা একটু কম বয়সী তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ওল্ডার তাদের জন্য আমি এটা সাজেস্ট করছি না। রেদার তাছাড়া কি করতে পারে, দে ক্যান ট্রাই alternatives such as আচ্ছা রেদার দে ক্যান ট্রাই অল্টারনেটিভ, তারা বিকল্প কিছু চেষ্টা করতে পারে, যেমন কি বলতে পারেন বলেন তো? উম, বয়স্ক যারা আছেন, নিউ ডিজাইনড থ্রি হুইল বাইকস। এখন থ্রি হুইল বাইকস কিন্তু আছে, তিন চাকার বাইক আমি দেখেছি। তিন চাকার না, হ্যাঁ তিন চাকার বাইক আমি সেদিন দেখেছি। থ্রি হুইল বাইকস তারা ব্যবহার করতে পারে, কারণ দুই চাকারটা একটু ডিফারেন্ট। সো এটাকে আমরা চাইলে একটু মডিফাই করতে পারি, যে bicycles are great option for them, it may have some risk for the older people. নতুন মডেলের বা নিউ মডেল অথবা নতুন ডিজাইনের থ্রি হুইল মানে তিন চাকার যে গাড়িটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারে। দ্যাটস ইট, মূল কনসেপ্ট এটা রাখা ভালো। আপনি যেভাবে খুশি ভাবে আনসার দেন, আনসার যদি প্রসঙ্গ ঠিক থাকে এমনিতেই আপনি মার্কস পেয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনি এই টিচার সেই টিচার, এই বই সেই বই, আমার লেকচার ওনার লেকচার, এগুলো ফলো করা এটা বাধ্যতামূলক না। আমি কখনো এটাকে অ্যাপ্রিসিয়েট করি না। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বাইসাইকেল কম্পেয়ার টু কার? গাড়ির তুলনায় বাইসাইকেলের সুবিধাগুলো কি কি? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আপনি দুইটাকে একটু আলোচনায় আনতে হবে। আপনি বলবেন এই ইন কার্স উই নিড ফুয়েল হুইচ, আচ্ছা উই বার্ন ফুয়েল হুইচ ডিরেক্টলি, কোনটা
মিনিটস, কোনটা মিনিট মানে দূষিত করা। সবসময় তো কমন ওয়ার্ড ব্যবহার করা দরকার নেই, মাঝে মধ্যে একটা ভালো ভালো ওয়ার্ড আপনাকে শিখাতে হবে। In cars we burn fuel which directly contaminates the environment. Again একটা অসুবিধা হচ্ছে গিয়ে automobiles মানে গাড়ি আর মাছ expensive expensive so expensive, that is why bicycle, এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড ইউজ করব, bicycle are both eco and budget friendly. ইকো ফ্রেন্ডলি প্লাস বাজেট ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি মানে যে পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটাকে আমরা বলি ইকো ফ্রেন্ডলি অথবা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। আর বাজেট ফ্রেন্ডলি মানে যেটা দাম অনুযায়ী ঠিক আছে, মানে খুব একটা দাম না। বিসাইডস একটা উপকারিতা লিখি, লম্বা আনসার শিখে রাখবেন। এটা আমার পরামর্শ সব ভিডিওতে দেই প্রায় সময়, যে আনসার লম্বা করে শিখবেন। বলতে কি একটু ছোট বলে ফেলুন, সমস্যা নেই। শিখতে সময় কৃপণতা করবেন না, রিডিংই তো পড়ছেন আপনি, তো ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করবেন না কখন। বিসাইডস দে আর ইজি টু অপারেট, এগুলো চালানো সহজ। দে আর ইজি টু অপারেট মানে এগুলো চালানো সহজ, অপারেট মানে চালানো। দ্যাটস ইট। এই হচ্ছে কি আমার 4 নম্বর আছে। 5 নম্বর, ইজ ইট হার্ড টু লার্ন রাইডিং বাইসাইকেল? বাইসাইকেল চালানো কি কঠিন? না। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন এজ অর ফিজিক্যাল কন্ডিশন। এভাবে আনসার, এখন আমি দুই দিকে আনসার দেব। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন এজ অর ফিজিক্যাল কন্ডিশন। কন্ডিশন, I think it depends on age or physical condition. Teenagers can grab it, grab it swiftly. সুইফটলি মানে দ্রুত। কিছু ওয়ার্ড আমি রিপিটেডলি ইউজ করি যাতে আপনি এই ওয়ার্ড গুলো অভ্যাস করতে পারেন। সবসময় তো বললাম না, কমন ওয়ার্ড দিলে অভ্যাস হয়ে যাবে, মাঝে মধ্যে একটু অ্যাডভান্স ওয়ার্ড আপনাকে শেখা উচিত। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন এজ অর ফিজিক্যাল কন্ডিশন। এটা ডিপেন্ড করবে কিসের উপর? বয়সের উপর এবং শারীরিক অবস্থার উপর। টিনেজার্স ক্যান গ্রেব ইট সুইফটলি, গ্রেব মানে পাকড়াও করা বা আঁকড়ে ধরা, মানে এটাকে টিনেজাররা খুব সহজে এটাকে ধরতে পারে, আয়ত্ত করতে পারে, বুঝাচ্ছি। সুইফটলি, or who are physically strong enough। আচ্ছা, যারা মোটামুটি স্ট্রং এনাফ তারা, অথবা যাদের বয়স কম তারা খুব দ্রুত ইয়ে করতে পারে। অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে, weaker or older people learn it comparatively slowly। আচ্ছা, অন দা আদার হ্যান্ড অপরপক্ষে উইকার অর ওল্ডার পিপল লার্ন ইট কম্পারেটিভলি স্লোলি। আনসার খুব বড় বড় দিতে না, পার্ট ওয়ান এর আনসার বড় দিতে হবে সেটা বলছি না, প্রসঙ্গ ঠিক থাকতে হবে, এটা মনে রাখবেন। আপনার একটা আনসারের জন্য অপ্রাসঙ্গিক না হয়। আপনাকে জিজ্ঞেস করলো যে বাইসাইকেল চালানো বা বাইসাইকেল চালানো শেখাটা কি সহজ কিনা বা কঠিন কিনা, আপনি বললেন বাইসাইকেল খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে এটা করা যায় সেই করা যায়, এটা কিন্তু আনসার প্রাসঙ্গিক হবে না। আপনার প্রনাউন্সিয়েশন ব্রিটিশ হলেও কাজে আসবে না, আপনার ভোকাবুলারি অ্যাডভান্স হলেও কাজে আসবে না। আপনি প্রসঙ্গ ঠিক রাখা, এটা হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট, যেটা আমরা রাইটিং এবং রাইটিং এ বলে থাকি, আর স্পিকিং এটাকে বলে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সিতে মার্কস পেতে হলে আপনার প্রসঙ্গ ঠিক রাখতে হবে। ডাজ বাইসাইকেল হ্যাভ এনি ডিসঅ্যাডভান্টেজ? বাইসাইকেলের অসুবিধা আছে কিনা? ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার পক্ষ থেকে যদি বলি, মানে আমার দৃষ্টিকোণ থেকে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইট হ্যাজ ফিউ ড্রব্যাকস। ড্রব্যাকস মানে কি? অসুবিধা। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইট হ্যাজ ফিউ ড্রব্যাকস।
First of all, we cannot go, we cannot travel long distance by it. It takes, অথবা it requires, দরকার, it requires physical strength, শারীরিক শক্তির প্রয়োজন পড়ে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গিয়ে sometimes it is stolen, এটা মাঝে মধ্যে চুরি হয়ে যায়। আচ্ছা, মাঝে মধ্যে কিন্তু চুরি হয়ে যায় কিন্তু। It requires physical strength, এটার জন্য, এটা চালাতে হলে কি করা লাগে? শারীরিক শক্তি প্রয়োজন পড়ে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি sometimes it is stolen, এটা মাঝে মধ্যে চুরি হয়ে যায়। However, যাই হোক, is bicycle is great transport in this modern time, modern age time. However, যাই হোক, bicycle is a great transport in this modern age. এই আধুনিক যুগে বাইসাইকেলটা অনেক গুরুত্বপূর্ণ বা মানে ভালো একটা ট্রান্সপোর্ট। দেখেন, আমি কিন্তু এগুলো জাস্ট আপনাদেরকে নলেজ শেয়ার করতেছি, আমার আনসারটা কোন লেভেলের সেটা আপনি যাচাই করতে যাবেন না। এগুলো 6.5, এভারেজ 6.5, আমি কমিয়ে দিচ্ছি না, বেশি দিচ্ছি না। এগুলো এইভাবে যদি বলতে পারেন আপনি 6.5, এক্সামিনে আপনাকে বেশিও দিতে পারে। আমি জাস্ট ডাটা শেয়ার করছি, নলেজ শেয়ার করছি। আমি যদি আমার জন্য আনসার দিতাম, কখনো আমি এভাবে বলার প্রয়োজন পড়তো না। আমি আমার জন্য কিভাবে দিব, এটা ডিফারেন্ট। আমার জন্য আমি যেটা দেবো এটা হচ্ছে ডিফারেন্ট, আর এটা হচ্ছে মূলত আমি স্টুডেন্টদের জন্য বা আপনাদের জন্য আলোচনা করছি। সো এই হচ্ছে কি আমার বাইসাইকেলের ডিসকাশন।